বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটা হচ্ছে আমি বুধবার বিকাল থেকেই স্টার্ট করেছি। এখানে আগের দিন কিছু শুকনা মরিচ হলুদ নিয়ে এসেছিল। শুকনা মরিচগুলা হচ্ছে রোদে দিয়ে আমি মরিচের যে বোটগুলা থাকে ফেলে দিয়েছি। হলুদগুলাও রোদে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন রেডি করে দিব কন্টেনারে। আর আমার ভাই হচ্ছে অফিস থেকে এসে এগুলা ভাঙিয়ে নিয়ে আসবে। আর সব সময় আমি হলুদ মরিচ এগুলা হচ্ছে কিনে তারপরে মরিচের বোটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে ভাঙিয়ে নিয়ে আসি। আর এখন হচ্ছে রাতের বেলা ভাঙিয়ে নিয়ে এসেছে, মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে গুঁড়া করে নিয়ে এসেছে। এখানে 2 কেজি হলুদ আর হচ্ছে 2 কেজি মরিচ এগুলা গুঁড়া করে নিয়ে এসেছে। এগুলা হচ্ছে আমি সকালবেলা রোদ আসবে আমার বেলকনিতে, তখন আমি রোদে দিব। রোদে দিয়ে হলুদটাকে হচ্ছে চালনি দিয়ে চেলে নিব। আর মরিচটা আর চালা লাগবে না, এগুলো এমনি অন্য কন্টেনারে রেখে দিব। এখন এগুলাকে হচ্ছে আমি আলগা করে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সকালবেলা হচ্ছে এগুলা রোদে দিয়ে দিব। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালের নাস্তা থেকে আবারও ব্লগটা স্টার্ট করেছি। সকালের নাস্তাটা অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এখানে আমি সবজি ভাজি করে নিয়েছি, পরোটা করেছি আর ডিম পোস্ট করেছি। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের সকালের নাস্তা। তারপরে হচ্ছে সকালের নাস্তা করে ঘরের কাজকর্ম করে দুপুরের জন্য রান্না করব। কি রান্না করব সেগুলোও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। দুপুরে রান্না অলরেডি করে ফেলেছি, আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি। আজ আমি দুপুরের জন্য করেছি হচ্ছে পুঁই শাক আর ডাঁটা দিয়ে মাছের ঘন্ট করেছি, মাছের মাথার ঘন্ট করেছি। আর একটা সবজি ভাজি করে নিয়েছি লাউ দিয়ে, তারপরে হচ্ছে কয়েক রকম সবজি দিয়ে একটা সবজি করেছি। এটা হচ্ছে সকালবেলা রুটি দিয়েও খাওয়া যাবে, একটু বেশি পরিমাণে করে নিয়েছি। আর মাছের ঝোল করে নিয়েছি আলু দিয়ে, আর হচ্ছে করলা দিয়ে ভুনা ভুনা মতো করে মাছের একটা তরকারি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দুপুর আর রাতের জন্য করে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার নাস্তা রেডি করব। এখানে আমি বেসনের একটা বেটার তৈরি করে নিয়েছি, বেগুনি করে নিব। আর বেগুনিটা হচ্ছে মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বেগুনিগুলা করে নিয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে বেগুনিগুলা হয়ে গিয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে খেতে। সন্ধ্যার নাস্তা ছিল আমাদের এটা। এখন আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।